ঝাড়গ্রামের জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় বর্ষার সময় যোগাযোগ বাধাগ্রস্ত হওয়া নতুন কিছু ঘটনা নয়। বছরের পর বছর ধরে ঝুলে থাকা সেতু ও রাস্তার সমস্যায় নিত্য ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কলাবনী ও আশেপাশের গ্রামগুলোর মানুষ দীর্ঘদিন ধরে কোয়ারি খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। বর্ষার সময় কজওয়ে নদীর জলের তোড়ে সাঁকো তলিয়ে যায়, দুই পারের মাটি ধসে পড়ে, ফলে সাকরাইল ও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, এই কজওয়ে দুই ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ। প্রতিদিন এখানে চলাচল করেন কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, নিত্যযাত্রী এবং অবশ্যই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। তবে কজওয়ের বেহাল অবস্থায় চলাচল সব সময় ঝুঁকিপূর্ণ। বর্ষার সময় নদীর জল বাড়লেই সাঁকো পুরোপুরি অচল হয়ে যায়। তারপরও গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে মাটি ফেলে বা বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করে যোগাযোগ সচল রাখে। এটা হচ্ছে আমাদের সাঁকরাইল আর বেলেবেড়ার মিডিল। হ্যাঁ, খালটা হচ্ছে মিডিল। হ্যাঁ, আর সমস্যা প্রতি বছরই বন্যার সময় এটা ভাঙন হয়, ভেঙে যায়। হ্যাঁ, তখন পাড়ার খুবই অসুবিধা হয়। আর এদিকে সাঁকরাইলের মানুষও করতে পারে না, আর বেলেবেড়ার মানুষও যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তখন যোগাযোগ করার জন্য এখানে বাঁশের সেতু করা হয়। আচ্ছা, হ্যাঁ, বাঁশের সেতু করা হয়। কোনো বছর বেশি বন্যা হলে আবার সেটাও নিয়ে যায়। এছাড়াও স্থানীয়রা বলেন, বছরের পর বছর ধরে ব্রিজের দাবি জানাচ্ছেন তারা। প্রশাসন এলাকা দেখছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বাচ্চাদের স্কুলে যাওয়া বা অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সবই এখন ভাগ্যের উপর নির্ভর করছে। এলাকা হচ্ছে আমার এই পাশটা হচ্ছে কলাবনী, সে পাশটা হচ্ছে কুমোরদা। আচ্ছা, মাঝে এই ব্রিজটা প্রতি বছর ভেঙে যায়। এটা হ্যাঁ, প্রতি বছর ভেঙে যায়, কোনো দিন প্রশাসনকে জানানো হয়, কোনো বছর কাজ হয় না। আচ্ছা, কি সমস্যা হয়? যাতায়াতের খুব অসুবিধা হয়। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও দেখা যায়। বিজেপি নেতা অঞ্জন জানা অভিযোগ করেছে, তৃণমূল সরকার ন্যূনতম সমস্যার সমাধান করতে ব্যর্থ, শুধুই প্রতিশ্রুতির রাজনীতি চলছে। ব্রিজ তারা করবে না, বিজেপি সরকার এলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আসলে তৃণমূল সরকার মানুষের কাজের জন্য আসেনি, এই সরকার লুটপাট করার জন্য এসছে। এই সরকার কোথায় টাকা পাবে, কোথায় কমিশন পাবে, যখন এই বাইরের কোনো কন্ট্রাক্টর কাজ করে ওইগুলো ক্যান্সেল করে দেয়, কারণ সেখানে কমিশন পাচ্ছে না। এই জন্য লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করায়, যেখানে টাকা পাওয়া যাবে। এবং ওই রকমভাবে কাজ হয়, যেটা কজওয়ে করেছে। ওইখানে একটা ব্রিজ ছিল, সেটাতে ভেঙে কজওয়ে করে দিয়েছে, এবং সেখানে তো মানুষের দুর্ভোগ লেগেই থাকবে। এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে প্রতি বর্ষায় ভেসে যায় কজওয়ে। ওই রাস্তা মেরামত হবে না, বা ওই রাস্তা ওই ব্রিজটা মেরামত করতে পারবে না এই সরকার। ওটা বিজেপি সরকার আসলে তবেই মানুষ। অন্যদিকে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, বিষয়টি বিস্তারিত জানা নেই তার, তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। মানুষ যদি সমস্যায় থাকে, জেলা প্রশাসন অবশ্যই তা গুরুত্ব দেবে। আচ্ছা, বিষয়টা আমার খুব একটা জানা নেই, তবে আমি খোঁজ নিয়ে দেখছি যদি সেখানে সেইরকম ভাবে কোনো খাল আছে আমাদের, যদি সেখানে মানুষদের অসুবিধা হচ্ছে, তাহলে আমরা জেলা পরিষদ থেকে অবশ্যই সেটা দেখে নেব। উল্লেখ্য, বর্ষাকালে সাকরাইল ও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। খারবান্দি উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনায় বড় সমস্যার সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে স্কুলে থাকা কোয়ারি খালের ওপর নতুন সেতুর দাবিটি এখন গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। কলাবনী ও আশেপাশের গ্রামের মানুষ আজও আশায় রয়েছেন, কবে মিলবে স্থায়ী সমাধান। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবর বাংলা।